ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ডায়েরির পাতায় আরও একটা নতুন গল্প নিয়ে আমি চলে এসেছি। আজকের ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। আর একটা কথা বলি, ভিডিওর শেষে কিন্তু দারুণ একটা টুইস্ট আছে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো, সকালবেলায় আর পাঁচটা দিন যেমনভাবে শুরু হয়, আজকের দিনটাও ঠিক তেমনভাবেই শুরু হয়েছে। প্রতিদিনের মতন সকালবেলার বাসি কাজবাজ করে আমি এখন থালা বাসন ধুতে বসেছি। আর কাল রাত্রের যাবতীয় যা বাসন ছিল সেই বাসনগুলোই এখন আমি ধুয়ে নিচ্ছি। বাসনগুলো সব ধোয়া হয়ে গেল, তারপরে যা জামা কাপড় ছিল সেগুলো কেচে দিয়েছি। আর এখন তো বর্ষাকাল, এই রোদ উঠছে, এই বৃষ্টি হচ্ছে। তবে সেই হিসাবে আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো। আকাশটা হালকা মেঘলা হলেও বেশ রোদ্দুর আছে। আর তাই আজকে বেশ কিছু জামা কাপড় কেচে দিয়েছি। তো এখন সেই জামা কাপড়গুলোই আমি ধুয়ে মেলে দিচ্ছি। তারপরে চলে এসেছি রান্নাঘরে, রান্না করতে হবে। দেখো, প্রথমেই আমি এখানে চাল ধুয়ে নিচ্ছি। চালগুলো ধুয়ে আমি ভাত বসিয়ে দেবো, তারপরে বাকি রান্নার জোগাড় করব। ফ্রিজে কিছুটা পনির আনা ছিল, তো এখন আর সেই পনিরটাই রান্না করব আজকে। আমি আজ লাইফে ফার্স্ট টাইম পনির রান্না করছি, জানি না পনিরটা কেমন হবে। রান্নার সময় প্রচণ্ড টেনশন হচ্ছিল কেমন করে কি রান্না করব না করব। তবে রান্না করার পরে কিন্তু পনিরটা খেতে দারুণ হয়েছিল। চলো এবার তাড়াতাড়ি করে রান্না করে নিই। রান্নার পরে আবার ছেলেকে স্নান করাতে হবে, আমি স্নান করব, অনেক কাজ আছে। দুপুরে রান্নার পরে আর কোনো ভিডিও করা হয়নি, এটা রাত্রের ভিডিও। সব কাজ গুছিয়ে খাওয়া দাওয়া করার পরে ছেলেকে নিয়ে গেছিলাম ওর আধার কার্ড করতে, যার জন্য প্রচণ্ড ব্যস্ত ছিলাম, আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে রাত্রে বর আমাকে না বলেই বাজারে চলে গেছিলো, তার জন্য আমার খুব রাগ হয়ে গেছিলো। আর তাই বাড়ি এসে আমার মাথা ঠান্ডা করার জন্য প্রথমেই চা করলো, আর সঙ্গে করে নিয়ে এসেছিলো চিকেন। এখন রাত্রে আমি চিকেন রান্না করবো। এদিকে ভাত হচ্ছে, আর এখন আমি চিকেন রান্না করার জন্য সব কিছু গোছাচ্ছি। আর আমার বড় এসে আমাকে চিকেন রান্না করার জন্য একটু হেল্প করে দিচ্ছে। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে চিকেন রান্না করি।
সমস্ত মশলা ম্যারিনেট করে তারপরে চিকেনটা একবারে দিয়ে দিয়েছি। এখন চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেন রান্না করতে গেলে যতটা ভালো কষানো হয় চিকেনের টেস্ট কিন্তু তত বেশি হয়। আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু আমার কাছে আসার জন্য খুব বায়না করছে, কিন্তু এখন যেহেতু এখানে রান্না করছি তাই ওকে আর এখন আমি নিচ্ছি না, কারণ এখানে সব মশলার একটা ঝাঁজ আছে, যার জন্য ওকে আর এখানে আমি রাখলাম না। ওর বাবা এসে ওকে নিয়ে গেল। এদিকে দেখো চিকেন কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। তোমরা কে কে চিকেন খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করো। আমার কিন্তু চিকেন খেতে বেশ ভালো লাগে। আর আমার ছেলে কিন্তু বারবারই দেখো আমার কাছে চলে আসছে, তাই আমি তাড়াতাড়ি করে চিকেনটা কষিয়ে নিয়ে এর মধ্যে ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়া হয়ে গেলে এটা একটু ঢেকে রাখবো, আর এখানে দাঁড়ানো লাগবে না। তারপরে গিয়ে ছেলেকে কোলে নিলাম, তারপর ওকে একটু আদর করে দিয়ে তারপরে আবার চলে এসেছি রান্নার কাছে। তো রান্নাটা প্রায় হয়ে গেছে, আর একটু ঝোল কমে গেলে তারপরে এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে। তো এই যে দেখো আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দেখো রেডি হয়ে গেল চিকেন, আর এই যে নামিয়ে নিলাম। তো এখন আমরা ডিনার করে নেব। আর দেখো ছেলেকে কিন্তু এই মাংসটা এখন আমি খাওয়াবো না, ছেলেকে আমি ঘি দিয়ে ভাত খাইয়ে দেবো। আর যদি ঘি দিয়ে ভাত না খায় তাহলে ওর জন্য আমি একটু সুজি রান্না করে নেব, ওকে খাইয়ে দেবো। তো দেখো এখন প্রায় রাত 12টা মতন বাজে, আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ছেলে এখন ঘুমাবে না, খেলা করবে। তাই ছেলেকে নিয়ে একটু খেলা করছিলাম, আর এর মধ্যেই আমার বর এসে দিয়ে দিল একটা দারুণ সারপ্রাইজ। কারণ আমার ফোনটা অনেক দিন থেকেই খারাপ হয়ে গেছিলো, তো বর আমাকে না নিয়ে বাজারে গেছিলো, ঠিক এই জন্যই আমার জন্য একটা নতুন ফোন এনেছে। ফোনটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর আমার ছেলে তো নতুন ফোন পেয়ে ও দেখো ফোন নিতে চাইছে। নতুন ফোনে আমরা সবাই মিলে একটা সেলফি তুলে নিলাম। তো আমার ছেলের কিছুতেই হবে না, ওকে ওই ফোনটাই দিতে হবে। আর দেখো আমি পুরনো ফোনটা ওকে দিচ্ছি, সেটা ওর হবে না, ওকে নতুনটাই দিতে হবে। আজকের ভিডিওটা এতটুকুই, টাটা।